ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে আপনি দাফন করেন, কিন্তু গো নবী, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। কারণ বাসর রাত্রি উদযাপন করে গোসল ছাড়াই আপনার যখন হত্যার ঘটনা শেষ হচ্ছে, যুদ্ধের ময়দানে চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হইয়া গেলেন। এটা কেমন কথা? আমি না হানজালাকে রুখসত দিছিলাম। স্ত্রী ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনার হত্যার খবর শোনার পরে সে আর টিকে থাকতে পারে না, যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার হানজালা, তোমাকে আজকে আমার উহুদের যুদ্ধ থেকে তোমাকে বিশ্রাম দেওয়া হইল, তুমি উহুদের যুদ্ধে আসার দরকার নাই। কারণ হানজালা, তুমি নতুন বিবাহ করছো, বাসর রাত উদযাপন করো। রাসূল তাকে রুখসত দেয়া দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে গেলেন, আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে লিপ্ত আছেন। আর ওইদিকে হানজালা ঘরের মধ্যে আছেন। হঠাৎ করে শুনেন, দেখা যায় কে যেন আওয়াজ দিয়ে উঠছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে, মুহাম্মদ আর দুনিয়ার বুকে জিন্দা নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর রুখসত দিয়েছিলেন বিবাহের কারণে, বাসর রাত উদযাপন করার জন্য। যেই মাত্র হানজালার কানের মধ্যে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার মধ্যে আর নাই, ওই মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দেয়া দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বলেন, রে আমার প্রাণের স্ত্রী, তুমি কি তোমার কানের মধ্যে আওয়াজ পড়ছেনি? আল্লাহর পয়গম্বর নাকি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছেন। হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, রে হানজালা, আল্লাহর পয়গম্বর তো তোমাকে রুখসত দিয়েছেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। হানজালা ডাক দিয়া বলে, রে আমার স্ত্রী, তোমার অন্তরে নাকি আমার নবীর মহাব্বত নাই, মহব্বত নাই। হানজালার স্ত্রী বলে, ওরে হানজালা, রাসূলের মহাব্বত আমার ভিতরে কি পরিমাণ আছে গো, যদি আমার ভিতরটা তুমি দেখতে পারতা তাহলে বুঝতে পারতা আমার ভিতরে রাসূলের মহব্বত কেমন। কথা শোনার সাথে সাথে হানজালা বলে, আরে আমার স্ত্রী, তুমি তরবারিটা এনে দাও, তরবারিটা এনে দাও, আমি যুদ্ধের ময়দানে যাইব। এমন কে আছে আমার রাসূলকে হত্যা করছে, এমন কে আছে আমার রাসূলকে শহীদ করছে, আমি তাকে দুনিয়াতে থাকতে দিব না, পুরা জনগোষ্ঠীকে হত্যা করে ফেলবো। ওই মাত্র স্ত্রী বলে, ও হানজালা, তুমি তো বাসর রাত্রে ছিলা, অন্তত পক্ষে তুমি ফরজ গোসলটা আদায় করে যুদ্ধের ময়দানে যাও। হানজালা বলে, রে আমার স্ত্রী, যেই দুনিয়াতে নবী নাই, যেই দুনিয়ার বুকে আমার রাসূল জিন্দা নাই, আমি ওই দুনিয়াতে ফরজ গোসল করে আমার লাভ কি, আমার লাভ কি? যেই দুনিয়ায় রাসূল নাই, হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই, তরবারিটা দেন। স্ত্রী যেই মাত্র তরবারি দিলেন, তরবারিটা নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে রওনা, যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। কাফির মুশরিকদেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিলেন। আরেক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেলেন, শহীদ হইয়া গেলেন। ও মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কিন্তু চিনতে পারে নাই। রাসূলের অধিকাংশ সাহাবায়ে কেরাম হানজালাকে চিনেন না, কারণ সবারই তো জানা আছে হানজালা বিবাহের মধ্যে মগ্ন আছে, বাসর রাত্রের মধ্যে আছে। হানজালা তো উহুদের ময়দানে আসার কথা না। যুদ্ধ যখন শেষ হইয়া গেল,
হযরত মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধানের দায়িত্বে ডাক দিয়া বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন সকলের লাশটা একত্রিত করো, তাদেরকে দাফন করা হবে বিনা গোসলে, তাদেরকে গোসল দেওয়া হবে না। কারণ রে বাজার, আল্লাহর রাস্তায় যে সমস্ত মানুষ শহীদ হয় তাদেরকে বিনা গোসলে গোসল ছাড়া তাদেরকে দাফন করতে হয়। কারণ হাদিসের মধ্যে আছে, যেই সমস্ত শহীদরা কবরবাসী হয় তাদেরকে বিনা গোসলে যখন কবরে শায়িত করা হয়, হাসরের ময়দানে তারা এমনিতেই উঠবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো শরীর থেকে রক্ত ঝরতেছে, কারো নাক নাই, কারো কান নাই, যুদ্ধের মঞ্চে কাটা হইয়া গেছিল। এই মনিভাবে যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দারা, তোমাদের এই অবস্থা কেন? ওই সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আপনার রাসূলের জানমাল হেফাজত করার জন্য, আপনার মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সন্তান ছাড়লাম, বউ ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, মা ছাড়লাম, বাপ ছাড়লাম, হাত হারাইলাম, পা হারাইলাম। এই সমস্ত কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে আপনি দাফন করেন, কিন্তু গো নবী, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। কারণ বাসর রাত্রি উদযাপন করে গোসল ছাড়াই আপনার যখন হত্যার ঘটনা সে শুনছে, যুদ্ধের ময়দানে চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হইয়া গেলেন। এটা কেমন কথা? আমি না হানজালাকে রুখসত দিছিলাম। স্ত্রী ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আপনার হত্যার ঘটনা শোনার পরে, হত্যার খবর শোনার পরে সে আর টিকে থাকতে পারে না, যুদ্ধের ময়দানে চলে আসছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শহীদ সাহাবায়ে কেরামদেরকে আনার আদেশ দিলেন, কিন্তু যারা আনতেছেন সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে আসলেন, কিন্তু হানজালার লাশ কেউ পান নাই, হানজালার নিতর দেহ কেউ পান নাই। আবারও বললেন স্ত্রীকে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী কি সত্যই উহুদের ময়দানে আসছেনি? স্ত্রী কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার স্বামী আমার কাছ থেকে তরবারি নিয়ে উহুদের মধ্যে আসছে, উহুদের ময়দানে আসছে। জিবরাইল আমিন আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, হানজালার লাশ আল্লাহর কুদরতি ফেরেশতারা আকাশের মধ্যে নিয়ে গেছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে গোসল দেওয়ার জন্য আকাশের মধ্যে নামি দামি ফেরেশতারা রেডি করে রাখছেন। হানজালার লাশ ওইখানে নেওয়ার পরে গোসল দিয়ে আবার নিয়ে আসলেন। ও মুসলমান, যেই সাহাবী বিবাহের রজনীতে থাকার কথা ছিল, কিন্তু রাসূল হত্যার ঘটনায় নতুন স্ত্রীকে ছাইরা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইলেন। কি পরিমাণ মহব্বত থাকলে শহীদ হইতে পারে?